হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই দেখো, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, সাজগোজ কিন্তু পুরো কমপ্লিট। আর আজকে যাব খ্রিস্টানদের বউ হাতের অনুষ্ঠানে। খ্রিস্টানদের বউ হাতের অনুষ্ঠান কিংবা বিয়ে মানে কেমন হয় সেটা কিন্তু আমি জানি না, আজকে ফার্স্ট টাইম আমি দেখবো। তো চলো, এই দেখো আমি দিদিকে দেখিয়ে দিচ্ছি ওর খোপাটা কি সুন্দর করা হয়েছে, গোলাপ দিয়ে সাজানো হয়েছে আর ঝিপসি দিয়ে সাজানো হয়েছে। আর দেখো কথা বলছিল, আর এই দেখো একটু পোজ দিয়ে দিল, একটু হেসে দিল। তো তারপরে বন্ধুরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছ বাইকে উঠে গেছি, আর আমরা তিনজন কিন্তু বাইকে যাচ্ছি আর সবাই টোটো করে যাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো বিয়ে বাড়ির গেট, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো বিয়ে বাড়ির গেট। তো চলো, আমি তো খুব এক্সাইটেড যে কেমন হবে। তো তারপরে কিন্তু আমরা বাইক থেকে নেমে ভেতরে ঢুকে যাচ্ছি। এই দেখো, তো বন্ধুরা চলো যাওয়া যাক। এটা কিন্তু মানে আমার কিন্তু কোনো মানে নিমন্ত্রণ ছিল না, আমি কিন্তু তাও গেছি। তো মানে খুব একটা এক্সাইটেড কাজ করছিল মনের ভেতরে যে কেমন হবে কি না হবে। তো এই দেখো বন্ধুরা, তারপরে সেই অপেক্ষা শেষ। তারপরে এই যে দাদা আর ওই যে বৌদি, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা দুজনে ছবি তুলে নিচ্ছি। তারপরে এই দেখো সবাই মিলে আমরা ছবি তুলে নিলাম। তারপরে দাদা আর বৌদি, এটা কিন্তু আমাদের পুরো বাঙালি মানে যেমন হয়, বাঙালির সাজ যেমন হয় তেমনই কিন্তু মানে বৌদিকে সাজানো হয়েছিল, বউকে, নতুন বউকে সাজানো হয়েছিল সেইভাবেই। আর কি বলবো বলো, মানে খুবই সুন্দর লাগছিল। কিন্তু আমাদের মানে বাঙালিদের মধ্যে বৌভাতটা কি হয়, রাত্রে করা হয়। আর হচ্ছে ওদের মধ্যে অনুষ্ঠানটা দেখলাম যে দিনের বেলাতে। আমি কিন্তু গেছি দুপুরে 1টা বাজে, তখন গেছি, ঠিক আছে। তো সব কিছুই ভালো লাগলো, সব কিছুই সব ঠিকঠাক আছে, কোনো কিছু অন্যরকম ছিল না। তো বন্ধুরা তারপরে দেখো দাদা কিন্তু মালা, তারপরে দেখো আমাদের মানে যিশু, ওদের সব ছবি এখানে, ওদের কাছে ভগবান আমাদের যিশুই। তো তারপরে দেখো দিদির গলার সেটটা খুলে গেছিলো, যাই বউ আটকে দিল। তারপরে আমি একটু ঢং ঢং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছে। এই দেখো, তো কেমন লাগছে আমাকে একটু জানিও সবাই। তো ওই দেখো বন্ধুরা, তারপরে এই দেখো এখানে একটা যিশুর মূর্তি রয়েছে। তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে মেন উদ্দেশ্যে চলে গেলাম, মানে যেটা খাওয়া দাওয়ার পর্ব। মানে আমরা সবাই কিন্তু তার ওপরে খাওয়া দাওয়া হচ্ছিলো, তো আমরা সবাই মিলে ওপরে চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ ওপরে চলে যাচ্ছি আমরা সকলে। তো চলো, আর এখানে কিন্তু ভালোই ভিড় ছিল, দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো বসে বলছি, ফার্স্টেই দিয়ে নিল নান আর চানা মশলা। তো এইটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল, আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে, নান আর চানা মশলাটা। তারপরে বন্ধুরা দেখো ভাত, ডাল, বেগুনি, তারপরে মাছ দিয়ে চলে গেছে, স্যালাডও দিয়ে দিয়েছে। এই দেখো তারপরে দেখো মটন কষা, এই দেখো মটন তো ছিল না, যা এই দেখো আমি কপ কপ করে খেয়ে যাচ্ছে। আর পাশে কিন্তু ওই দাদার ঠাকুমা বসেছিল আমার পাশে, আর মটনটা কি নরম দেখতে পাচ্ছ, কি আর বলবো। তারপরে দেখো চাটনি পাপড় নিয়ে নিয়েছি, আমি কিন্তু বেশি খেতে পারিনি। তারপরে দই দিচ্ছিল, আমি দই নিইনি। তো তারপরে মিষ্টিও দিয়েছিলাম, আমি মিষ্টিটাও নিইনি, ঠিক আছে। তারপরে আমাদের খাওয়ার পর্ব শেষ। এখানে দাদা দেখতে পাচ্ছ আমাদের পুচকিকে জুতো পায়ে দিয়ে দিচ্ছে, আর দাদা কিন্তু খুব কেয়ারিং, ঠিক আছে। আর যেটা না বলেই নয় বন্ধুরা, মানে জোয়ানটা তোমাদের কেন দেখালাম তোমরা হয়তো জানো না। জোয়ানটা মানে এখন কোথাও জোয়ান দেখাই যায় না, আমি কিন্তু এখানে এসে আবার সেই পুরোনো দিনের জোয়ান দেখতে পেলাম। আমার খুব ভালো লাগলো যে এতদিন পরে জিনিসটা দেখতে পারলাম।